guys, welcome to our channel, welcome to our new vlog. এখন বাজে 4:45 আর আমরা জাস্ট উঠলাম। লাগেজ ওখানে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, শুধু জাস্ট আমরা ফ্রেশ হব, ফ্রেশ নিয়ে ড্রেস আপ করবো, ড্রেস আপ করে বেরিয়ে যাব। 5টার মধ্যে বেরোনোর প্ল্যান ছিল, বাট 5টার মধ্যে পসিবল হবে না, 5:30 বেজে যাবে। যত দেরি করবো এখানে মানে তত মানে দেরি হবে ওখানে। সো ফাইনালি আজকে আমরা যাচ্ছি পুরীতে। কালকে মানে আজকে যাচ্ছি, আজকে 3টা স্টে করব, কালকে 3টা স্টে করে তারপরের দিন আমরা ব্যাক করব দীঘাতে। অ্যাকচুয়ালি 2-4 দিনের প্ল্যানটা করলাম, কারণ আমরা রেস্টুরেন্ট ওপেন করছি, তো আফটার জুন মানে জুনের 1st কি 2nd উইক থেকে আমাদের রেস্টুরেন্ট ওপেন হয়ে যাবে। এরপরে আমরা কেউ দম ফেলার সময় পাবো না, ঘুরতে যাওয়া তো দূরের কথা, কারণ এরপরে অনেক 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 চাপ থাকে। যারা বিজনেস ওমেন আছো বা মেন আছো, তোমরা সবাই জানো বিজনেস পার্সন হলে কতটা চাপ থাকে। তো সেই জন্য তো গুলো এখন ঘুম দিচ্ছে, মাও অনেক আগে উঠে গেছে। মাকে 3:40 অ্যালার্ম দিয়ে দিয়েছিলাম, মা 3:40 অ্যালার্মে উঠে গেছে, উঠে অনেক টুকটাক কাজগুলো সব করে নিয়েছে। আর এখন আমরা একটু পরেই বেরিয়ে যাব। এখানে শুরু হয়ে গেছে লাগেজ লোডিং। বেশি লাগেজ নিতে বারণ করেছি, একটা শুধু ব্যাগ আছে, এর মধ্যে সমস্ত আমাদের জামা কাপড়। এটা আমার ল্যাপটপের ব্যাগ, আর একটা ব্যাগ আসবে, সেটা হচ্ছে ব্যাগ নয়, ওটা হচ্ছে ডাইপারের একটা বস্তা আসবে বেসিক্যালি, সেটা ঢোকাবো। আর তাছাড়া একটা ক্যামেরার ব্যাগ আছে, ব্যাস এই আর কিছু নেই আজকে। আর অলরেডি জন্য একটা লেট হয়ে গেল, এখন বাজে 5:20। আর এতটা আনসার্টেন প্ল্যান না এটা, যে মানে কালকে সকাল অবধি ডিসাইডেড ছিল কি আমরা বেরোচ্ছি না। ডিসেম্বরের পর এটা আমাদের 3rd রোড ট্রিপ। আর সবচেয়ে বড় ব্যাপার, আগের বারও পৌঁছেছিলাম পুরীতে, আর এবারও যাচ্ছি পুরীতে, কারণ মায়ের খুব ইচ্ছা যে পুরী যাওয়ার। তো সেই কারণে আমি বললাম কি ঠিক আছে চলো। তাও মাঝখানে তো এমন সিচুয়েশন হয়েছিল কি মনে হচ্ছিল কি যাওয়া হয়ে উঠবে না, কেন কি এত কাজের চাপ ছিল, এত কিছু ছিল। বাট কিছু কিছু জিনিস ডিলে হওয়াতে মোটামুটি এই উইকেন্ডটা পেয়ে গেলাম। তো সেই কারণে বললাম কি ঠিক আছে চলো ঘুরে আসি। অনুরও ইচ্ছা ছিল, অনুও বলছিল কি এত কাজের মাঝখানে যদি একটুখানি রিফ্রেশমেন্ট না হয় তো ওর হয়ে উঠছে না। তো আমি বললাম ঠিক আছে চলো ঘুরেই আসি। ফাইনালি আমরা এখন বেরোচ্ছি আর আমাদের জার্নি স্টার্ট হলো এখান থেকে। আর এখন আগে পেট্রোল পাম্পে যাব, পেট্রোল নেবো, দেন তারপর আমরা বেরোবো। আর আমাদের এখান থেকে পুরীর ডিস্টেন্স এই টাইমে দেখাচ্ছে 9 ঘন্টা 50 মিনিট। পেট্রোল পাম্পটা বন্ধ ছিল এখানকার, এখন অবধি খোলেনি। আমরা পার করছি হাওড়া ব্রিজ না, দ্বিতীয় হুগলি সেতু পার করে আমরা ভুলিয়ে যাই হাওড়া ব্রিজ দ্বিতীয় হুগলি সেতু। আমরা দ্বিতীয় হুগলি সেতু পার করছি, আর সামনে আছে হচ্ছে কোনা টোল প্লাজা বোধহয় ওটার নাম। হ্যাঁ, কোনা টোল প্লাজা। ফাস্ট্যাগ করানো আছে, তো চাপ নেই অত। বাস জয় জগন্নাথ বলে পৌঁছাতে পারি ঠিকঠাকভাবে, টাইমে পৌঁছাতে পারি, তাড়াতাড়ি পৌঁছাতে পারি, দ্যাটস অল। আর কিছু। আর একজন এখানে বসে বসে এখন ফোন দেখছে, ওখানে মাকে বিরক্ত করছিল, তাই আমি একটু সামনে নিয়ে আসলাম, একটু কিছুক্ষণ সামনে থাকো। এখন এসে গেছি কোনা এক্সপ্রেসওয়ে। টোল প্লাজাটা সবে পার করলাম, আর পার করে একটুখানি এসেই এই লেভেলের ট্রাফিক। এখানে দেখাচ্ছে 5 মিনিট শুধু এখানে দাঁড়িয়ে কাটবে, আমি জানি না এখানে কতক্ষণে কাটবে। পুরো এখানে বাস, লরি সমস্ততে ভর্তি। তো এই জ্যামটা কাটলে তারপরেই বলতে পারবো কতক্ষণ লাগবে। সো এটা আমাদের 2nd টোল গেট, যেখানে ফাস্ট্যাগের জন্য বেরিয়ে তো গেলাম, বাট এখানে এইটাতে প্রচুর লম্বা লাইন ছিল। সেটা এখন মেসেজ এলে দেখতে পাবো কত কেটেছে, এখনো পর্যন্ত আমি জানি না। আগের বার না যখন গেছিলাম এইখান থেকেই আমরা ফাস্ট্যাগটা রিচার্জ করিয়েছিলাম, মনে আছে আমার। ফার্স্টে দাঁড়ালাম হচ্ছে কোলাঘাটে, এখানে চলে এসেছি কোলাঘাট। আর এইখানে একটা আছে রেস্টুরেন্ট, সেইখানে এখানে পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। অনু মাঝখানে ঘুমিয়ে গেছিল আর আমি গাড়ি চালাচ্ছিলাম, তো সেই কারণে আর তখন বললাম যে ঠিক আছে, কারণ রাত্রেবেলা আমাদের কারোরই ঠিক করে ঘুম হয়নি। আমি আরও হয়নি, মা তো বোধহয় 1 ঘন্টা ঘুমিয়েছে, অনু আর আমি বোধহয় 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন ঘুমিয়েছি, এরকম কিছু ঘুমিয়েছি। তো ওই জন্য অনু একটু ঘুমিয়ে আমি ঠিক আছে ঘুমিয়ে নি, কেন অনেকটা জার্নি আছে সবে এখন, মানে কোলাঘাট বুঝতে পারছি 8 ঘন্টার এখনও জার্নি আছে। 4:12 এখানে, তাও এখন হল্ট নেবো, খাওয়া দাবো, তো আরও দেরি হবে। মহাদেবপুর এটা ইয়ে নয়, কোলাঘাট নয়। চল চল চল। তো কোলাঘাট কোথায়, এখানে কত দূর কোলাঘাট দেখো তোমার ফোনে, দেখছি মহাদেবপুর এটা। ও আচ্ছা, এটা লেটেস্ট নিউজ, আমি এটা কোলাঘাট বলছে মহাদেবপুর। আমরা দাঁড়িয়েছিলাম মহাদেবপুর, আমি হুট করে দেখি যে চারিদিকে আছে, বাট মানে ঠিক মনে হলো না আর কি। সেজন্য আমি গুগলটা সার্চ করে দেখলাম আমাদের লাইভ লোকেশনটা, তো দেখলাম মহাদেবপুর শো করছে। মহাদেবপুর থেকে কোলাঘাট হচ্ছে আরো 10 মিনিটের রাস্তা।
তো মা বললো এখানে আমরা চা খাবো না, আমরা কোলাঘাটে গিয়েই খাবো। ফাইনালি আমরা কোলাঘাট এসে পৌঁছলাম। ওখান থেকে বেশি ডিস্টেন্স না, 10 মিনিটের ডিস্টেন্স ছিল। বাট কোলাঘাট এসে পৌঁছলাম। তাও আমি আগের কার্ডটা দিয়ে ঢুকতাম ওইখানে একটা রেস্টুরেন্ট, তো ওইটার থেকে একটু এগিয়ে এলাম, কার্ডটা বুঝতে পারিনি বলে। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে যাবো, গিয়ে একটুখানি চা টা কিছু খাই। পাচ্ছে রেস্টুরেন্টটা ভালো না? আরে চা খাবে, চার জন্য ভালো রেস্টুরেন্ট না, চা পাওয়া যায় সেরকম রেস্টুরেন্টের দরকার। অনু অর্ডার দিয়েছে বাটার টোস্ট, মা অর্ডার দিয়েছে কচুরি, আর আমি শুধু চা। আর আমার যেমনি বললাম আমার খিদে খুব একটা নেই, আমি কিছু খাবো না এখন দুপুরবেলা। না আমি খাবো না, আমার পেট ভর্তি লাগে, খাবো না আমি। হ্যাঁ চাটা আগে নিই। চলে এসছে চা, মাও নিয়ে নিচ্ছে চা। আর ওপর দিকে চায়ের ছবিগুলো সোশ্যাল মিডিয়ার জন্য ফাটা নয় না, নিচে ছিল, নিচে চা ছিল। চলে এসছে মায়ের কচুরি, আর এদিকে হচ্ছে ডিম টোস্ট। হ্যাঁ 4টে কচুরি আছে, আমার কিছু বেশি না, খেয়ে নেবে। 4টে আছে, 1টা 2টো 3টে 4টে কচুরি তুই খেয়ে নেবে, নাহলে অন্য খেয়ে নেবে। আমি খেতে পারবো না, সরি আমার বের হতে। আমার জন্য এই চা, আমাকে না খাইয়ে মা কিছুতেই খাবে না, সেই কারণে আমি নিলাম হচ্ছে এই কচুরি। 1.5খানা আমি নিলাম, মা বাকিটা খেয়েছে। খাচ্ছে এখন, খেয়ে তারপরে আমার খাওয়া শেষ হয়ে গেছে, এদেরও খাওয়া মোটামুটি শেষ দুজনেরই। আর আমারটা হয়ে গেলে খেয়ে বেরিয়ে যাবো। রেস্টুরেন্ট থেকে তো বেরিয়ে গেলাম, আর 8:30 বাজে, অলমোস্ট 8:35 বাজে। আর অনু গেছে একটুখানি বিধানের বোতলটা, জলের বোতলটা এটা আছে দুধের, ওটা একটু ধুতে। অনু ওটা ধুয়ে নিয়ে এলে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। টোল প্লাজা, আর এখান থেকে ঢুকে যাই, এখানে ছোট গাড়ি আছে, আরামসে বেরিয়ে যাবে। কুট করে হয়েও সেই ওখানে দাঁড়ালে আরামসে লরির পিছনে দাঁড়াবে। তখন থেকে লরির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে বোর হয়ে গেছি আমি। একটু পুচকি বানা একটা গাড়ির পেছনে রয়েছে। হরে কৃষ্ণ সঙ্গে চলো। হ্যাঁ হরে কৃষ্ণ সঙ্গে থাকাটা খুব সত্যি খুব দরকারি। রাধা গোবিন্দ নিয়ে চলেছে। আর একজন এখানে দুধ খাচ্ছে। এই পুরীর এই রাস্তার এই দৃশ্যগুলো খুব ভালো লাগে, ভীষণ পছন্দের, সুন্দর লাগে। চারিদিকে গাছ, আরাম বেজে গেছে। এটা আমার ব্রেকফাস্টের টাইম, অথচ আমার ব্রেকফাস্ট আজকে কমপ্লিট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমার আজকে অ্যালার্ম লেটে হয়েছে, ব্রেকফাস্ট আগে করেছি। বলে অ্যালার্ম আগে ব্রেকফাস্ট পরে করি। এখানে আমাদের বালাসোরের মধ্যে ঢুকে গেছি, আর এখানে নাকা চেকিং হচ্ছে, যেহেতু পেছনে পুলিশরা আছেন, ওনারা নাকা চেকিং করছেন, যেহেতু ভোট সামনে। উড়িষ্যা তো ঢুকে গেছি। উড়িষ্যা ঢুকে সবার ফার্স্ট এলাম পেট্রোল পাম্পে, আর পেট্রোল পাম্পে এসে এখন ভরাবো হচ্ছে পেট্রোল। এখন দুটো দাগ পড়ে গেছে, আছে এখনো মোটামুটি, চলে যেতে তো পুরোটাই। বাট একটুখানি দুটো ব্যাপার ছিল, একটা হচ্ছে পাটা একটু রেস্ট দেওয়া, সেখানে হচ্ছে পেট্রোল ভরানো। আগের বারও এখানেই বোধহয় ভরেছিলাম, না আগের একটা অন্য পেট্রোল পাম্পে ভরেছিলাম, তো আজকে এখানেই করবো। এখানে পেট্রোলের দাম কম, এখানে 101 টাকা করে, ওখানে 103 টাকা করে, মানে ওয়েস্ট বেঙ্গলে। পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে তারপরে এখন রওনা দিয়েছি। মোটামুটি 4 কিলোমিটার, এখন 304 কিলোমিটার বাকি আছে। তো 4 কিলোমিটার কমপ্লিট করে একবার হল্টাবো, একটুখানি বাইরে নেমে বাবা সোজা করবো, আর তারপরে 5-7 মিনিট হয়তো ওখানে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে আবার রওনা দেবো। 4 কিলোমিটার বলেছিলাম, 4 কিলোমিটারের বেশি, মোটামুটি 6 কিলোমিটার আরও চলে এলাম। এসে একটু ব্রেক নিলাম, ফাইনালি ব্রেকটা নিলাম, তার কারণ দেখতে পেলাম এখানে একটা ডাবের দোকান। এখানে বসে আছে ডাব নেবো। দাদা ডাব কত করে? 30 হচ্ছে, 40, 50, 60। কোনটা 30, কোনটা 40, কোনটা 50? ওরা 30 টাকা, ও 40 টাকা। 40 টাকা। এটা জল হবে না শ্বাস হবে? জল, খালি জল। ডাব নিচ্ছি, 40-এর যেটা বললো সেটা নিচ্ছি। একটা আগে দিয়ে আসি ওদেরকে, তারপরে আমারটা নেবো। ওরা পতলা ছাঁচ হবে, মিঠা পানি। ঠিক আছে, এটা হচ্ছে অনুর ডাব অনুকে দিয়ে দেবো, তারপর আমারটা আমি নেবো। কেন ধরো ফাইনালি আমার পালা।
ডাবটা দারুণ মিষ্টি। আমার চলে এসছে নিজের ফেভারিট জিনিস খেতে, যেটা বেরিয়েছে ভেতরের মালাইটা, হালকা মালাই ছিল, তো সেটা এখনো নিয়ে খাচ্ছে। ভালো মালাই, জল ভালো ছিল, কত জল ছিল, পেট ভরে গেছে। হ্যাঁ অনেকটা জল ছিল। বুঝে গেল আমাদের এই ডাব পর্ব। আর এদিকে বিতান শুরু করে দিয়েছে নিজের দুষ্টুমি। ঠিক আছে, এখান থেকে ওর কাছে ভালো লাগে না আমার এইগুলো, ফোন ও ঘেটে ঘেটে ভেঙে ফেলবে। হ্যাঁ তো আচ্ছা, ওখান দিয়ে নেবো না, ওদিক দিয়ে নামো, ওদিক দিয়ে নেবে, ওদিক দিয়ে গাড়ি আসছে, ওদিক দিয়ে নামো। ওকে আগে একটু সামনে পিছনে দিয়ে নাও মা। এখানে ঘুমিয়ে পড়েছে, ওকে একটুখানি মুখ টুক ভালো করে মুছিয়ে টুছিয়ে দিয়ে পাউডার টাউডার দিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিলাম। 6 টোল এসে গেছে, টোল প্লাজা। আমরা সব লরির পেছনে আছি, দেখি। হ্যাঁ এখানে আলাদা করে গাড়ির কোনো ইয়ে নেই, লরির পেছনে। লরির পিছনে দাঁড়ানো। এটা কোথায় জায়গা বলতে পারবো না, কারণ এক্সাক্ট জায়গা আমি জানি না। তো আমরা এখন এলাম হচ্ছে কিছু খাওয়ারের জন্য, দুপুরবেলা লাঞ্চই বলা যেতে পারে বেসিক্যালি, কারণ এখন হেভি তো কিছু খাবো না। তাই এখানে এলাম, কানহা পিওর ভেজ, এখানে এলাম রেস্টুরেন্ট, এখানে যাবো নিয়ে গিয়ে খাই কিছু খাবার। করে দিয়েছি অর্ডার, পিওর ভেজ নিলাম। আজকে স্যাটারডে আছে, তো আজকে তো ননভেজ কিছু খাওয়ার প্রশ্ন নেই। আর তার থেকে বাবা তো ড্রাইভ করবো, তো বেশি কিছু খাবো না আমি, হালকা ফুলকাই খাই ড্রাইভ যখন করি আমি। তো সেই কারণে ধোসা অর্ডার করলাম। ফার্স্টে উত্তপম বলেছিলাম, বাট উত্তপম বা ইডলি, বাট সেটা দুটোর কোনোটাই নেই, তাই ধোসা অর্ডার করলাম। মায়ের জন্য, আমার জন্য ধোসা, আর অনু করলো হচ্ছে বড়া অর্ডার। বাট বড়া খাবো না, বিকজ ওটা বড়াটা তেলে বানায় না, তো বড়াটা আমি খাবো না, ওই কারণে ওই জন্য আমি বড়া খাবো না, আমি ধোসা নিচ্ছি। আর তেলের জিনিস এই মুহূর্তে একটু অ্যাভয়েডই করবো, ঘুরতে এসেছি তো, তো আমার ইচ্ছা নেই কোনো। খিদেটা পাইনি, আবার পেয়েছে, এর কিরকম ব্যাপার একটা জানি না, তো রাত্রেবেলা না ঘুমিয়ে সারা তাও সমস্যা, এটা শরীরে একটা গভীর সমস্যা, টেবিলের উপর উঠে পড়েছে, টেবিলের উপর এটা ধরবে ওটা ধরবে। আচ্ছা 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 পিছনে দেখাতে, পিছনে দেখাতে, আচ্ছা আচ্ছা পিছন মানে বোঝে। উপরে তাকা, উপরে তাকা, উপরে তাকা, উপরে তাকা, উপরে তাকা, উপরে তাকা, উপরে দেখ পাখা কই, পাখা কই, পাখা। তোর মনে আছে আগের বার যে এসেছিলি, মনে আছে? নিচে তাকা, তোর আগের বারের কথা মনে আছে? একটা মায়ের খাবার, আমার খাবার দুজনে চলে এসেছে। অনুটা এখনো আসেনি, অনুটার জন্য ওয়েট করছি। অনুর খাবারটা এলে তারপর একসাথে খেতে শুরু করবো। অনু আমি এটা থেকে খেতে শুরু করেছি, মাও খেতে শুরু করেছে, অনুর বড়াটাও চলে এসেছে। হ্যাঁ 3 পিস বড়া নিয়েছে, সাম্বার চাটনি, এই খাবার। জাস্ট লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে বেরোলাম, আর এখন বাজে 1:22, আর টাইম হয়ে গেছে। এবার পৌঁছাতে সময়টাও বেড়ে গেল, 4 ঘন্টা 26 মিনিট এখনো লাগবে, মানে 5:30-6টা নাগাদ অ্যারাউন্ড পৌঁছাবো। যদি এর থেকে মানে খুব কম দাঁড়াই তাহলে, আর যদি একটু বেশি দাঁড়াই তাহলে 6টার পরে গিয়েই পৌঁছাবো। বাট কিছু করার নেই, লাঞ্চটা করা দরকার ছিল, কারণ ওদের খাওয়াটা দরকার ছিল, আমি না খেলেও চলে যেত, আর ওদের জন্য মেনলি আমার দাঁড়ানো। এখনো বাকি আছে 190 কিলোমিটার, আর 2 কিলোমিটার গেলে মোটামুটি ও দাঁড়াবে, কারণ ওর পা প্রচন্ড ব্যথা করছে। কিলোমিটার না, আর এই ব্রিজটা পার করেই দাঁড়াবো, আর পায়ের যা অবস্থা, আমি এখন আর একটু না দাঁড়ালে হবে না। আগেন স্টপ নিতে হলো, রোদ্দুর যা এত কড়া আছে, আমার নেওয়ার ইচ্ছা একদমই ছিল না, বাট পরিবেশটা সত্যি খুব সুন্দর, অসম। জাস্ট একবার দেখো, জাস্ট 360 ভিউটা দেখো একবার, বাট তার সাথে সাথে এই রোদ্দুরটাও দেখো। এরকম রোদের মধ্যে বেরোনোর ইচ্ছা আমার ছিল না, বাট আমাকে একটুখানি পাটা সোজা করতেই হলো, বিকজ আর হয়ে উঠছিল না। প্লাস বিতানকে ঘুম পাড়ানোর জন্য অনুকে পিছনে যাওয়ার ছিল, ওই জন্য অনুকে পিছনে দিলাম। এবার দাঁড়াতে বেশিক্ষণ পারবো না, গা পুরো পুড়ে যাচ্ছে, তো এবার আমাকে বেরিয়ে যেতে হবে। যেইটুকু পাটা সোজা করতে পারলাম করলাম, আবার গিয়ে কিছুক্ষণ বাদে দরকার হলে আর একটুখানি পা সোজা করে নিতে হবে। রাস্তা একদম মাখনের মতন স্মুথ। এখানে বাকি আছে 144 কিলোমিটার, মোটামুটি আশা করছি 5:30টার মধ্যে ঢুকে যেতে পারবো। আর রাস্তা একদম ফাঁকা, শুনশান, আর সুন্দর ভিউটা খুব সুন্দর, সবচেয়ে বড় ব্যাপার সত্যি খুব সুন্দর ভিউ। সুন্দর ভিউটা দেখো, জাস্ট খালি ভিউটা দেখো, দারুণ ভিউ, দারুণ ভিউ। এত সুন্দর দৃশ্যগুলো, পাহাড়গুলো দেখতে কি সুন্দর লাগে। সামনেও দেখতেই পাচ্ছ, আমি পেছনে আছি বলে ভালো করে দেখাতে পারছি না, আর এই দিকেও আছে, এই দিকটায় স্পষ্ট দেখানো যাবে না, কারণ অতটা বোঝা যাচ্ছে না। এই দেখো কি সুন্দর লাগছে পাহাড়টা। 123 কিলোমিটার, হ্যাঁ অনলি 123 কিলোমিটার। বাহ, অনেকটা চালিয়ে নিল তাও বিনা রুকে।
করছি এন্ট্রি, আর এইটা চলে এসছে ওয়েলকাম টু পুরীর গেট। এখান থেকে পার করে গেলাম, আর আছে হচ্ছে 46 কিলোমিটার। জাস্ট সমুদ্রের ধারে আসলাম মানে সমুদ্রের ধারে বেরিয়েছি, 12 ঘন্টা, সত্যি 12 ঘন্টা জার্নি। অনেকক্ষণ ধরে জায়গা খোঁজার পর আলটিমেট আমরা জায়গা পেলাম। সেটা পেলাম এই সুপ প্যালেস হোটেল। এটা স্বর্গদ্বারের একদম সামনে, মেরিন রোডের একদম সামনে। তো সুপ প্যালেসের এখানে পেলাম রুমটা। রুমে এখন এসির কিছু কাজ হচ্ছে, এসি হয়তো লাগানো হচ্ছে নতুন করে, এসি খারাপ হয়ে গেছিলো বলে। তো এটার সাথে মিত্র ক্যাফেটা আবার অ্যাটাচ আছে, তো প্রবলেম নেই। রুম টুম দেখে এসেছি, বিলো অ্যাভারেজ, অত বিশাল একটা পছন্দ হয়নি। হোটেলে এসে এখানে বসে আছি, এখন পর্যন্ত চেক আউট হয়নি বিকজ ভেতরে কিছু কাজ চলছে সেই কারণে। আর শরীরটা সত্যি খুব এক্সস্টেড লাগছে অ্যাকচুয়ালি। এতক্ষণ টানা লম্বা টাইম ড্রাইভ করেছি, টানা প্রায় 2.5 ঘন্টা টানা ড্রাইভ করেছি। আর তাছাড়া রাত্রেবেলা ঘুমটা একদমই হয়নি না, তো এর জন্য শরীরটা ভালো লাগছে না, বেরোতে একটু কাঁপছে। তো একটুখানি রুমটা পেলে একটুখানি ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো, কিছু খাবো। কিছুক্ষণ আগে জাস্ট রুমে ঢুকলাম, রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে তারপর এখন বসে বসে মা খাচ্ছে। মার অলরেডি খাওয়া হয়ে গেছে, ক্রিসপি চিলি বেবিকর্ন। আর আমরা খাচ্ছি, কি খাচ্ছি? ড্রামস অফ হেভেন। কেমন? ভালো লাগে, খারাপ না। এখন বাজে অলমোস্ট 8:15, আর এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম। শরীর একদম আজকে দিচ্ছে না, ভালো লাগছে না। বাট যেহেতু ডিনারের জন্য বেরোতে হবে, আর এই রেস্টুরেন্টে ডিনারের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। বাট হ্যাঁ, এটার নিচে আছে হচ্ছে ওই মিত্র ক্যাফে, যেখান থেকে সন্ধ্যাবেলার খাবারটাও কিনে নিয়েছিলাম। বাট ওরা এই হোটেলের সাথে অ্যাসোসিয়েটেড নয়, বিকজ এই হোটেলটা স্ট্যান্ডার্ড। ওরা জাস্ট ওই শুধু জায়গাটুকু নিয়ে ওরা যে রেস্টুরেন্ট করেছে ওদেরটা আলাদা। তো ওদের ইদার ওখানে গিয়ে খেতে হবে, ওদের টেক অ্যাওয়ে করে নিয়ে আসতে হবে। তো টেক অ্যাওয়ে ঘরে আর আনবো না, ওখানেই খেয়ে দিয়ে একবারে চলে আসবো। তার আগে সেটাই, এবার ভাত খাবো এখানে, সেরকম অ্যাকোমোডেশন নেই। ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা সাডেনলি এসেছি, আর তারপরে আরও যে আমি খুঁজবো, সেই খোঁজার সুযোগটা আজকে পাইনি, বিকজ শরীর একদম তখন দিচ্ছিল না। তখন এমনি ছিল কি জাস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ঘর চাই, সেখানে গিয়ে একটু একটা বিছনা চাই, বিছনা গিয়ে একটু শোবো। আর সেটা মোটামুটি ফুলফিল হয়েছে। এমনি ঘর খারাপ না, এমনি তোমরা যদি দেখো তো ঘরটা মোটামুটি ভালো, নো ডাউট। এখানে মা রেডি হচ্ছে, ওখানে ওরাও দুজন রেডি হচ্ছে, আর ঘরটা যেমনি দেখতে পাচ্ছ ঘরটা মোটামুটি ভালো। এই জাস্ট বেরোলাম আমরা যাবো সি বিচের ধারেই যাবো। হালাকি সমস্ত কিছু বেশি রকম নয়, 8:30 বেজে গেছে। তাও একটুখানি গিয়ে বলছি, এখানে হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। একটুখানি হাওয়াটা নেই, তারপরে এখানেই হোটেল আছে, এখান থেকেই খাবো, খেয়ে তারপর উপরে যাবো। আর গিয়ে তো আমরা এসছি এখানে সি বিচে। এই হচ্ছে আমাদের হোটেল সুপ প্যালেস, তার উল্টো দিকেই হচ্ছে এটা। এখানে এসছি, একটুখানি যাই সি বিচের ধারে গিয়ে একটু বসবো। হাওয়াটা সত্যি খুব অসম লেভেলে দিচ্ছে, টুল একদম এদিক ওদিক হয়ে যাচ্ছে, আর স্টিল খুব আরাম লাগছে। মানে এই গরমের মধ্যে এখানে গরমটা ফিল হচ্ছে না, যে গরমটা আর কি কলকাতাতে সন্ধ্যাবেলার পরে ফিল হয়, বাট এখানে সেরকম নেই। সকালবেলা কি থাকবে আমি জানি না, অবভিয়াসলি রোদ্দুর থাকলে অবভিয়াসলি গরম তো থাকবেই, বাট হ্যাঁ সন্ধ্যাবেলা কমসে কম এখানে সেই ব্যাপারটা নেই। এই হচ্ছে সমুদ্রের ভিউ আজকের। আর এইদিকে আসছে ম্যাডাম। আমরা একটু সমুদ্রের ধারে গিয়ে বসলাম, বসে হাওয়া খাচ্ছিলাম। উঠতে সত্যি কথা বলতে গেলে ইচ্ছা করছিল না, বাট বিতানের একদমই পছন্দ আসেনি সমুদ্রের হাওয়া বা সমুদ্রের খেলনা দেখি এখন ইটা করে। বাট সমুদ্র খুব একটা পছন্দ হলো না, বিকজ কি সেটাই 11টার কাছাকাছি বাজতে যায়। তো এবারে ডিনারটা করতে হবে, প্লাস ঘরে লোক আসবে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করার জন্য, সেটা বললো 10টার মধ্যে করাতে হবে, সেই কারণে হোটেলে পেয়েছি। তো আমরা এখন এলাম হচ্ছে মিত্র ক্যাফেতে, এখানে বসে আছি। হ্যাঁ, খুলে দিয়ে আসছি। ঠিক আছে, অর্ডারটা দিয়ে আমি বেরোচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে হোটেলের বিল, আর হোটেলের বিলটা নিয়ে এলাম। আর এখানে আমি ঘরে ফিরলাম ওদেরকে খাবার দাওয়ার অর্ডারটা করে, কারণ কি বেডশিটটা চেঞ্জ করা হচ্ছিল। তো ওরা ওখানে রেস্টুরেন্টে বসে আছে, আমি এখানের এগুলো বেডশিটটা চেঞ্জ করে দিলে তারপর আবার আমি নিচে যাব। চলে এসছে আমাদের খাবার। এদিকে অনু আর আমার জন্য হচ্ছে ফ্রাইড রাইস আনিয়েছি, হাফ একটা চিলি চিকেন আনিয়েছি, বিকজ খিদে একদমই নেই। ওইদিকে বিতান অনু কোলে শুয়ে এখন দেখছে হচ্ছে বেবি শাক, জেগে আছে, এখনো ঘুমাইনি তাহলে। আর এদিকে হ্যাঁ, বাহ কি সুন্দর। আর এদিকে মায়ের জন্য হচ্ছে নিরামিষ,
ডাল, বুট ডাল আর ভাত আর আলু ভাজা। সময় এখন বাজে 10:30, ডিনার বিনার কমপ্লিট করে এসে এই জাস্ট এখন শুনলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, বাই বাই। My heart rages around like an ocean.